আজকাল আপনারা ইন্টারনেট খুললেই দেখতে পাবেন যে মানুষ নিজের ছবিকে গিবলি আর্টে রূপান্তরিত করছে, যার আসল উচ্চারণ জিবলি। আচ্ছা, আপনারা কি জানেন যে এই গিবলি আর্টের উৎপত্তি কিভাবে? এই গিবলি আর্টের সৃষ্টিকর্তাই বা কে? চলুন আজ সেই মানুষটির জীবন সম্পর্কে জানা যাক এবং জানা যাক যে এই গিবলি আর্ট কি এবং এর উৎপত্তি কিভাবে হয়। এই গিবলি আর্টের সৃষ্টিকর্তার নাম হলো হায়াও মিয়াজাকি। 5ই জানুয়ারি 1941 সালে তিনি জন্মগ্রহণ করেন জাপানের টোকিও শহরের বুনকিও অঞ্চলে। তার বাবা কাতসুজি মিয়াজাকি ছিলেন মিয়াজাকি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানির ডাইরেক্টর, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমান বানাতো। তার কারণেই তিনি ছোটবেলা থেকে বিমান বা উড়োজাহাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, যা পরবর্তীতে তার কিছু সিনেমায় দেখা যায়, যেমন পোর্কো রোসো, দ্য উইন্ড রাইজেস ইত্যাদি সিনেমায় এই জিনিসটা আমরা বুঝতে পারি। মিয়াজাকি ছোটবেলা থেকে মাঙ্গা এবং অ্যানিমেশনের প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। 1963 সালে তিনি গাকুশুইন বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তবে তার স্বপ্ন ছিল অ্যানিমেশন জগতে নিজের কেরিয়ার তৈরি করা, তাই তিনি তোই অ্যানিমেশন স্টুডিওতে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন জাপানের এক বিখ্যাত অ্যানিমেটর। এরপর তিনি প্রতিষ্ঠা করেন স্টুডিও গিবলি। এই যে গিবলি কথাটি, এটি এসেছে ইতালি শব্দ থেকে। ইতালিতে গিবলি কথার অর্থ হলো গরম হাওয়া। এই নামের দ্বারা মিয়াজাকি বোঝাতে চেয়েছেন যে তিনি অ্যানিমেশন জগতে এক নতুন হাওয়া নিয়ে আসবেন। এরপর থেকেই তিনি তৈরি করতে থাকেন সেরা সেরা নানা অ্যানিমেশন সিনেমা। স্টুডিও গিবলি এই যে সুন্দর সুন্দর এত সিনেমা তৈরি করেছেন, তার পিছনে প্রধান কারণ হলেন হায়াও মিয়াজাকি। তিনি প্রতিটি অ্যানিমেশনকে নিজের হাতে আঁকার গুরুত্ব দিয়েছেন। ডিজিটাল অ্যানিমেশনকে বাদ দিয়ে তিনি ফ্রেম বাই ফ্রেম এঁকে অ্যানিমেশন করা পছন্দ করতেন। তার বানানো সিনেমার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো, তার সিনেমাগুলিতে সাহসী এবং বুদ্ধিমান নারী চরিত্র থাকত। ভিলেন এবং হিরোর সরাসরি লড়াই না দেখিয়ে তিনি চরিত্রগুলির গভীরতার ওপরে দৃষ্টিপাত করতেন। তার সিনেমাগুলিতে বাস্তব জীবনের সঙ্গে জাদু এবং রূপকথার ভারসাম্য আমরা দেখতে পাই। যুদ্ধ এবং লোভের মতো খারাপ জিনিসগুলির ওপরেও তার নানা ধরনের দার্শনিকতা আমরা দেখতে পাই তার ভিডিওর মাধ্যমে। তার কিছু উল্লেখযোগ্য সিনেমার মধ্যে কয়েকটি হলো হাউলস মুভিং ক্যাসেল, ক্যাসেল ইন দ্য স্কাই, দ্য বয় অ্যান্ড দ্য হিরন, স্পিরিটেড অ্যাওয়ে। স্পিরিটেড অ্যাওয়ে সিনেমাটির জন্য তিনি অস্কার পর্যন্ত পেয়েছেন। গোল্ডেন লায়ন ফর লাইফ টাইমের মতো বড় বড় পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তিনি এত সম্মান ও এত পুরস্কার পেয়েছেন যে তা বলে শেষ করা যায় না। তবে এই অত্যন্ত গুণী মানুষটি আজ খুশি নয়। তার ভালোবাসা যে আর্ট, মাসের পর মাস, বছরের পর বছর তিনি পরিশ্রম করে যে আর্ট বানান, তা আজ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা কয়েকটি ক্লিকেই তৈরি হয়ে যাচ্ছে। তাই তিনি আজ খুশি নন। তাই দুঃখে তিনি আজ বলতে বাধ্য হলেন, I strongly feel that this is an insult for life itself. তবে শেষে এটুকুই বলতে চাই, আর্ট এবং আবেগের গভীর সম্পর্ক রয়েছে। আমি ভুল হতেও পারি, তবে মনে হয় না যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আবেগ রয়েছে। তবে ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনাদের যদি মনে হয় যে আমার চ্যানেল থেকে আপনাদের কিছু উপকার হচ্ছে
কিছু জ্ঞান অর্জন করতে পারছেন, কিছু শিখতে পারছেন, তবে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো সাজেশান থাকে যে কোনটা ভালো হবে করলে, কোনটা খারাপ হবে করলে, তবে কমেন্ট করে দেবেন একটা।